গুড মর্নিং। আমাদের প্রতিদিনকার সকালের আধ্যাত্ম আলোচনায় সবাইকে স্বাগত। গুড মর্নিং মিতাদি। আমার কালকে একটা নোটিশ দিতে ভুল হয়েছিল। আমি গীতা আলোচনার কথা বলে ফেলেছিলাম। আসলে সময়টা একটু গুলিয়ে গিয়েছিল আর কি, মানে দিনটা গুলিয়ে গিয়েছিল, শুক্র শনি গুলিয়ে গিয়েছিল। তো আমি ওই জন্য বলে ফেলেছিলাম যে গীতা আলোচনায় থাকবো, কিন্তু আজকে শনিবার দিন, আমাদের কথামৃত আলোচনার দিন, পাঠ এবং আলোচনা। যারা পুরনো তাদেরকে বলবার কিছু নেই, যারা নতুন আসছে বা হঠাৎ আজকে আসতে পেরেছেন আর কি, তাদের জন্য বলি আমাদের সোম থেকে শুক্রবার অবধি গীতা আলোচনা ও সেইটা নিয়ে চর্চা হয়, আর শনিবার রবিবার আমাদের কথামৃত পাঠ ও চর্চা হয়। তো আজকে শনিবার আমাদের কথামৃত পাঠের দিন, সময় আমাদের হয়ে গেছে, 2-4 জন চলেও এসেছে। যারা আসছো তারা আমাকে একটু হাই হ্যালো করলে আমি বুঝতে পারি কারা কারা এসেছো। একটু গুড মর্নিং, একটু জাস্ট নিজেদের প্রেজেন্সটুকুকে করা বলা আর কি। আমরা গোপী গীতার, শ্রীমদ্ ভাগবতের গোপী গীতা থেকে যে শ্লোক এখানটাতে কথামৃতকার তিনি বলেছেন, সেই প্রণাম মন্ত্র দিয়ে আমরা শুরু করছি। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিरीडितं কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভূরিদা জনাঃ। আমাদের আগের দিন হয়েছিল শ্রীরামকৃষ্ণ সংকীর্তনানন্দে, তিনি ত্রৈলোক্যর গান গাইছেন এবং ব্রাহ্ম ভক্তদের সাথে ভিন্ন ভিন্ন লোকের প্রকৃতি বর্ণনা করেছেন। শর্মিলাদি গুড মর্নিং। ভিন্ন ভিন্ন লোকের প্রকৃতি বর্ণনা করেছেন, যে কত ধরনের মানুষ আছে সেখানটাতে, বদ্ধ জীব, সংসারী জীব, তাদের কথা বলেছেন, এবং তারা কিভাবে মৃত্যুকালে কি ধরনের আচরণ করলে, ভিন্ন প্রকৃতির মানুষ কি ধরনের আচরণ করলে তার কেমন গতি প্রাপ্ত হয়, সেই বিষয়ে তিনি কথা বলতে গিয়ে ভরত রাজার কথা বলেছিলেন, যে ঈশ্বর চিন্তা যদি একটা দীর্ঘ সময় ধরে করতে করতে আমাদের অন্তরে যদি ব্যাপারটা দৃঢ়ভাবে স্থাপিত না হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের যখন কাল এসে উপস্থিত হন মৃত্যুকালে, তখন কিন্তু হঠাৎ করে মুখে হরিনাম আসে না। সারা জীবনভর আমরা যেভাবে কাটিয়েছি, যা চিন্তা করেছি, যেটাতে আমরা নিজেদেরকে সমর্পণ করেছি, সেই অবস্থায় কিন্তু আমাদের মৃত্যু যন্ত্রণার সময় এসে উপস্থিত হয়। এবং ব্রাহ্ম ভক্ত যারা, তারা বিভিন্ন ধরনের আমাদের যে সাধারণ মানুষের মনের মধ্যে প্রশ্ন থাকে, এই মৃত্যু বিষয়ক প্রশ্ন, জীবন বিষয়ক প্রশ্ন, সেই প্রশ্নগুলো ঠাকুরের সাথে করছেন, এবং ঠাকুর কত কঠিন বেদান্তের কথা সহজ সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, এবং বলছেন যে দেহত্যাগের সময় যাতে ঈশ্বর চিন্তা হয়, তার জন্য অভ্যাস যোগ। আমাদের একদিন করে অভ্যাস করতে 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 আমাদের যখন দৃঢ়ভাবে মনে স্থাপিত হয়ে যায়, তখন শেষের দিনেও ওই একই চিন্তা তখন আমাদের আসে, না হলে আসে না। এবং বিভিন্ন গুণ সম্পন্ন, সত্যগুণ, রজগুণ এবং তমগুণের যারা ভক্ত আছে, তারা কে কিরকম তাদের আচরণ হতে পারে সেই কথাগুলো বলেছেন। যেমন সত্যগুণী ভক্ত, সে পায়েস দিচ্ছে, আর কি বলে, রজগুণী ভক্ত বিভিন্ন 50, তাদের দেখানোটা অনেক বেশি, কারণ তাদের আমিত্ব বোধ তখনও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, সেই কারণে তারা পঞ্চব্যঞ্জন দিয়ে তাদের পুজো হচ্ছে। আর
তমগুণী যারা তাদের সেই বলি, এখানটাতে আমাদের শাস্ত্রে বলির কথা বলা আছে, কিন্তু সেই বলি আর যে বলি অ্যাকচুয়ালি ঈশ্বরের কাছে দেওয়া উচিত, দুটো বলির মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য আছে সেইটা আমরা সাধারণ মানুষ বুঝি না। সেই কারণে আমরা ঠাকুরকে পুজোর নামে অনেক নিরীহ প্রাণী হত্যা করে ফেলি, কিন্তু অ্যাকচুয়ালি বলি কথাটা আসে আমাদের কামনা বলি, আমাদের বাসনা বলি, আমাদের রাগ বলি, আমাদের তমগুণের বলি, এটাই হচ্ছে বলি। সেগুলো আমাদের শাস্ত্রে বিভিন্ন রকম প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। সেই প্রতীকটা যদি না জানা হয় আমাদের বিরাট বড় ভুল হয়ে যাবে। আসলে শাস্ত্র বিষয়ক কঠিনভাবে আলোচনা তো সবার বোঝার সম্ভব নয়, আমরা সবাই অত শিক্ষিত নই। তো সেই তাহলে কি সাধারণ মানুষের জন্য পুজো আশা ধ্যান জপ থাকবে না? ভগবান কি শুধুমাত্র যারা বোঝে তাদের জন্য, যারা বোঝে না তাদের জন্য নয়? তা তো না। সেই কারণে সাধারণ মানুষের বোঝার জন্য আমাদের যারা পূর্বপুরুষ তারা আমাদের সহজভাবে একটা প্রতীকী দিয়ে বুঝিয়েছেন, সেইটা ধরে ধরে ধীরে ধীরে গভীরতার দিকে এগোতে হয়। তাহলে এই যে ছাগ বলি, অমুক বলি, তমুক বলি, বিভিন্ন রকম জিনিসগুলো রয়েছে, বিভিন্ন রকম যে বলির কথা বলা হয়েছে, সেগুলো কিন্তু বেসিক্যালি এক একটা প্রতীক। সেই প্রতীকগুলোকে বুঝতে হয়, সেই অনুযায়ী আমাদের মানে বেদান্ত দিকে মনোযোগ যায়। তাহলে এই আলোচনাগুলো করার পরে আমরা আসছি অষ্টম পরিচ্ছেদ, বিজয়ের প্রতি উপদেশ, ব্রাহ্ম সমাজের লেকচার, আচার্যের কার্য, ঈশ্বরী গুরু। তাহলে এই তিনটে বিষয়ে তিনি উপদেশ দেবেন। কি কি? আচার্যের কার্য, আচার্য কাকে বলা হয়, তার কাজ কি, এবং গুরু অ্যাকচুয়ালি কে। আসলে আমাদের একটা টেন্ডেন্সি রয়েছে, যখনই আমরা কোনো কিছু বুঝি না ছপ করে তার কাছে মাথা নত করে ফেলি, সেটাকে বোঝার চেষ্টা করি না। সেটাকে বুঝতে গেলে পুরুষাকারের প্রয়োজন হয় এবং সেই দৃঢ় চেতনার প্রয়োজন হয়, যেটা স্বামীজি সবসময় করতেন। বুঝবো না মানে আমি তার কাছে মাথা নত করবো না, তাকে বুঝতে হবে। তো সেইখানটাতে আমাদের এই স্বভাবের জন্য আমরা এমন অনেক অযোগ্য মানুষকে আমরা গুরুপদে বরণ করে ফেলি। কিন্তু ঠাকুর বলে দিচ্ছেন, আমাদের গীতাও কিন্তু বলে দিয়েছেন, যারা গীতাতে রয়েছে তারা জানো, ঠাকুর পরিষ্কারভাবে পথ প্রদর্শন করিয়ে দিচ্ছেন। কারণ ঠাকুর তো আসেনি, ভগবান তো অবতার রূপে অবতরণ করেনি আমাদেরকে পথ দেখাবার জন্য। তো সেই কারণে যখন আমাদের পথভ্রষ্ট হয়ে যায় মানুষ, তখন আমাদেরকে পথ দেখিয়ে দেন ধরে 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 ধরে। তা সেই ইয়েতে ঠাকুর আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন গুরু কে। এক একজনকে ওই জন্য অবতারের কাছাকাছি থাকতে হয় কেন, বা মহান পুরুষের কাছাকাছি থাকতে হয় কেন? তারা তাদের আচরণ দিয়ে, ছোট ছোট উদাহরণ দিয়ে তারা অনেক গভীর কথা বলে ফেলেন, সেইটাকে ধরতে হয়। বিজয় বলছেন, আপনি অনুগ্রহ করুন তবে আমি বেদি থেকে বলবো। কারণ আগের দিন আমরা দেখেছি লাস্টে যে বিজয় উপাসনা করতে, বিজয় ছিলেন ব্রাহ্ম সমাজের আচার্য, তিনি বেদিতে বসে উপাসনা করবেন এবং সকলে সেটাতে যোগদান করবে। সেই কারণে তিনি ভাবছেন বেদিতে বসবেন কি বসবেন না। সেই উপলক্ষে পরবর্তী ব্যাপারটা আসছে, আপনি অনুগ্রহ করুন তবে আমি বেদি থেকে বলবো। শ্রীরামকৃষ্ণ, অভিমান গেলেই হলো। যখনই মানুষ বেদিতে বসে, ওখানে 100 জন, এখানে 1 জন, তাহলে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা সবসময় মানুষকে আর 5 জনের থেকে আলাদা করে দেয়। তো সেইখানটাতে একটা অভিমান এসেই যায়। অভিমান, তাই বলছেন অভিমান গেলেই হলো। অভিমান থাকলে ওই বেদিতে বসায় তোমার অধঃপতনই হবে, এটাই হচ্ছে কথা। আমি লেকচার দিচ্ছি, তোমরা শুনো, এ অভিমান না থাকলেই হলো। এটা কিন্তু আমার ক্ষেত্রেও সত্যি, যে আমি এখানে বসে আছি, ওইদিকে অনেকে শুনছে, হ্যাঁ। তো এই অভিমান থেকে যদি আমি করি, তো ওই জন্যই বলি এটাকে কেউ যদি ক্লাস বলে তখন বড় অস্বস্তি হয়, কারণ ক্লাস নেবার মতন ক্ষমতা আমার নেই। তো এই অভিমান না থাকলেই হলো। অহংকার জ্ঞানে হয় না, অজ্ঞানে হয়।
যে নিরহংকার তারই জ্ঞান হয়। ঠিক এই জিনিসটা আমরা গতকালই কিন্তু গীতাতে পড়েছি, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। যার মধ্যে শ্রদ্ধা আছে সে অবশ্যই নিরহংকারী হবে। কারণ আমি জানি আমি এতখানি, আমার এত বোধ আছে, এইগুলো যদি থাকে তখন অটোমেটিক্যালি মানুষের মধ্যে অজ্ঞানতা নানা রূপ ধরে এসে ভেতরে প্রতিষ্ঠিত হয়। সেই কারণে বলছেন যে নিরহংকার তারই জ্ঞান হয়। নিচু জায়গায় বৃষ্টির জল দাঁড়ায়, উঁচু জায়গা থেকে গড়িয়ে যায়। এই যে বলেছিলাম প্রকৃতি থেকে শিক্ষা নিতে হয়। ঠাকুরের দৃষ্টি মারাত্মক সূক্ষ্ম দৃষ্টি ছিল, তিনি প্রত্যেকটা জিনিসের মধ্যে শিক্ষাকে খুঁজে পেতেন এবং উদাহরণে ব্যবহার করতেন। তাই বলছেন যে জল যদি দাঁড়াতে হয়, এখানে জল হচ্ছে জ্ঞান, জল যদি দাঁড়াতে হয় তাহলে উঁচু জায়গা, যার মধ্যে অহংকারের টকবক করছে যে সেই জায়গায় কি কখনো জল দাঁড়াবে? দাঁড়াবে না। কিন্তু যে নিচু হয়েছে, মাথা নত করেছে, তার মধ্যে যে পাত্রটা তৈরি হয়ে গেল, নিচু হওয়া মানে পাত্র তৈরি হলো, সেই পাত্রের মধ্যে জল দাঁড়াবে। যতক্ষণ অহংকার থাকে ততক্ষণ জ্ঞান হয় না, আবার মুক্তিও হয় না। এই সংসারে ফিরে ফিরে আসতে হয়। বাছুর হাম্বা হাম্বা, হাম্বা মানে আমি আমি করে, তাই তার অত যন্ত্রণা। সত্যি কথাই দেখো, বাছুরের কত যন্ত্রণা। আমরা মনে করি যে বাছুর কি এমন ব্যাপার, কিন্তু এখানে ঠাকুর বলছেন কষায় কাটে চামড়ায় জুতো হয়। গরু কেটে বিক্রি হয়, চামড়া দিয়ে জুতো হচ্ছে, চামড়ারও নিস্তার নেই। আবার ঢাক ঢোলের চামড়া হচ্ছে, সে ঢাক কত পেটে, সেই ঢাকে বাজনা বাজছে, কষ্টের শেষ নাই। মানে গরু তো মরে কোথায় চলে গেল, তার মাংস মানুষের যারা খায় তাদের পেটের ভেতর চলে গেল। যদি না কাটলো তাকে দিয়ে লাঙল টানানো হচ্ছে, সারা দিন রাত রোদ জল বৃষ্টি উপেক্ষা করে তাকে দিয়ে লাঙল হাল টানানো হচ্ছে ওই জোয়াল কাঁধে করে, অথবা তাকে মেরে তার চামড়া দিয়ে জুতো বানানো হচ্ছে, আবার তার চামড়া দিয়ে ঢাক ঢোল বানানো হচ্ছে, সেই ঢাকে কাঠি পরে পেটানো হচ্ছে, চামড়ারও নিস্তার নেই। শেষে যখন নারী থেকে তাঁত তৈরি হয়, ওই যে ধুনুরি, যে তাঁত বনে সেই ধুনুরির যন্ত্র তৈরি হয়, তখন ধুনুরির তাতে তুহু তুহু বলতে থাকে। ধুনুরি যখন টানে তখন ওই তুহু তুহু আওয়াজ হয়, সেটার মানে তুমি তুমি। তাহলে যতক্ষণ না আমাদের মন ঈশ্বরের পদপ্রান্তে উপস্থিত হয়ে তুমি সব, আমি মানে কীটাণু কীট, সেই বোধ আসবে, তুমি যন্ত্র আমি যন্ত্রী, এই আমি যন্ত্র তুমি যন্ত্রী, এই বোধ যতক্ষণ না আসবে ততক্ষণ অবধি নিস্তার নেই। যতক্ষণ অবধি আমিত্ব থাকবে, আমি এসেছি তাই সবকিছু হয়েছে, আমি এলাম তাই সব ঠিক হয়ে গেল, আমি করলাম তাই ওরা খেতে পাচ্ছে, আমি এই সমস্ত জ্ঞানে এতখানি বড় হয়েছি সেই জন্য আমাকে মান্যতা দেবে। যত আমি আমি আমি, তত আমাদের দুর্গতির শেষ থাকে না, তত আমাদের মাথা নত হতে থাকে। আর যদি আমি নিজে মাথা নত করে হে ঈশ্বর তুমি প্রভু তুমি সব, তখন কিন্তু আমাদের নিস্তার মেলে। তখন আর হাম্বা হাম্বা বলছে না, বলছে তুহু তুহু, তুমি তুমি। অর্থাৎ হে ঈশ্বর তুমি কর্তা আমি অকর্তা, তুমি যন্ত্রী আমি যন্ত্র, তুমিই সব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও গুরুবাদ। গুরু বাবা ও কর্তা, গুরু বাবা ও কর্তা, এই তিন কথায় আমার গায়ে কাঁটা বেঁধে। ঠাকুর এটা একদম সহ্য করতে পারতেন না, অথচ ঠাকুর দেখো গুরুর গুরু তস্য গুরু, একেবারে তিনি পরম গুরু, কিন্তু তিনি নিজেকে সেইভাবে, তিনি পরম ব্রহ্ম সচ্চিদানন্দ তিনি, কিন্তু তিনি নিজেকে সেইভাবে প্রতিষ্ঠিত করছেন না। যা বলছেন মা সব জানেন, মা সব জানেন। সেই জন্য বলছেন গুরু বাবা ও কর্তা। এই যে আমরা এত বাবা অমুক বাবা তমুক বাবা সব বলি, ঠাকুর তার কথা বলছেন এই তিন কথায় আমার গায়ে কাঁটা বেঁধে। আমি তার ছেলে, আমি চিরকাল বালক, আমি আবার বাবা কি, এই ভাব যাদের থাকবে তারা গিয়ে সত্যিকারের সাধক।
আমি আসল, আমার মধ্যেই শ্রেষ্ঠত্ব আছে, আমি তোমাদের পার করে দেব। কোনো ঠাকুর কিন্তু কোনোদিন স্বামীজিকে বলেননি ওরে আয় আমিই তোকে পার করে দেব। স্বামীজি প্রশ্ন করেছিলেন তুমি কি ঈশ্বর দেখেছো? ঠাকুর তখন দৃঢ়ভাবে উত্তর দিয়েছিলেন হ্যাঁ দেখেছি, তোকেও দেখাতে পারি। এই উত্তর আর যারা অকারণ বলতে থাকে যে আমি তোমাকে ঠিক জায়গায় পৌঁছে দেব, তুমি আর কারোর কাছে যেও না, কি আমি তোমাকে জানালে তবেই তুমি জানতে পারবে, আমার হাত ধরো, এই আমি ভাব, আমি বাবা অমুক বাবা তমুক বাবা, তারা কোনো দিন তোমাকে শ্রেষ্ঠত্বের জায়গায় পৌঁছতে পারবেও না, এবং তাদের মধ্যে কিছু না কিছু গন্ডগোল তো আছে। কেউ যদি আমায় গুরু বলে, আমি বলি দুঃশালা, গুরু কিরে? এক সচ্চিদানন্দ বই আর গুরু নাই, একমাত্র ঈশ্বরই গুরু, সচ্চিদানন্দ, তিনিই আমাদের অন্তরে জ্ঞানের প্রকাশ ঘটান। আমরা আচ্ছা এই বিষয়ে পরে আসব। তিনি বিনা আর কোনো উপায় নাই, তিনি একমাত্র ভবসাগরের কাণ্ডারি। তাহলে কোনো একটা জিনিস দেখে আমরা যদি কোনো জ্ঞান লাভ করি, কারোর কোনো কথা শুনে আমরা যদি জ্ঞান লাভ করি, কারোর কোনো উপদেশে যদি আমাদের কোনো উপকার হয়, তাহলে এই উপকারটা কি সেই কথাটা করলো, না সেই কথাটা আমার ভেতরে গিয়ে যে কাজটা করলো সে আমার জ্ঞান বাড়ালো? যে কাজটা হলো সেই কাজটা আনলো কে আমার ভেতরে, সেই যে চেতনাতে গিয়ে সেটা ধাক্কা মারলো, এই ধাক্কা মারা বিষয়ক ব্যাপারটা এইটা কে করে দিল? সেই সচ্চিদানন্দ গুরু। তিনি যদি বন্ধ করে বসে রাখতেন আমার কানের, এরকম কি হয় না, বহু লোকজন কি থাকে না, কানের মধ্যে তো প্রচুর জিনিস দীর্ঘদিন ধরে ঢালা হচ্ছে, প্রচুর পড়ানো হচ্ছে, প্রচুর কথা হচ্ছে, সভা হচ্ছে, কিন্তু উন্নতি হচ্ছে কই? তার মানে কি সচ্চিদানন্দ তখনও তার হাত ধরেননি। কিন্তু যখন কারোর কানে একটা ছোট্ট কথা, কারোর প্রকৃতিতে দেখা একটা ছোট্ট জিনিস তার মধ্যে চেতনার বিকাশ ঘটাবে, সেটা কে করলো, কোন গুরু করলো? সেই সচ্চিদানন্দ গুরু। কারণ তিনি আমার ভেতরে কাজটা করে দিলেন, তাই আমার জ্ঞানের প্রকাশ ঘটল। সেইখানেই ঠাকুর বলছেন যে এক সচ্চিদানন্দ বই আর গুরু নাই। রামকৃষ্ণ মিশনে কিন্তু যত গুরুদেব আছেন তারা, মানে আমরা গুরুদেব তাদের বলি ঠিকই, কিন্তু তারা নিজেরা বলেন না, তারা সবসময় বলেন ঠাকুরই একমাত্র গুরু, তিনি আসল গুরু। আর ইনি যাদেরকে আমরা গুরুদেব বলি, তারা এই ঈশ্বরের সাথে মানে ঠাকুরের সাথে হাত ধরে নিয়ে যাওয়ার কাণ্ডারি। তারা নিজেদেরকে ঠাকুরের অছি রূপে কল্পনা করেন, যে আমাকে ঠাকুর দায়িত্ব দিয়েছেন তোমার হাত ধরে তো ওনার কাছে পৌঁছে দেওয়ার, সেই কাণ্ডারি হিসেবে তারা নিজেদেরকে প্রকাশিত করেন বা বলতে থাকেন। কিন্তু ঠাকুর বলে দিয়ে গেছেন যে সচ্চিদানন্দই একমাত্র গুরু, ভবসাগরের তিনিই একমাত্র কাণ্ডারি, বিজয়ের প্রতীক। আচার্যগিরি করা বড় কঠিন, ওতে নিজের হানি হয়। অমনি 10 জনে মানছে দেখে পায়ের ওপর পা দিয়ে বলে আমি বলছি আর তোমরা শোনো। তাহলে যে মুহূর্তে দেখবে অযোগ্য ব্যক্তিও যদি দুটো কথা বলার সুযোগ পায়, তাহলে কিন্তু তার মধ্যে একটা দাম্ভিকতা আসে। অযোগ্য সে তখন ভুলে যায় যে আমি বেসিক্যালি অযোগ্য, যেটা আমাদের কিন্তু সমাজে প্রচুর দেখা যায়, যে বহু অযোগ্য লোক তাদেরকে কোনোভাবে রাজনীতির মাধ্যমে একটা আসন দিয়ে দেওয়া হয়েছে বা পেয়ে গেছে, তারা এমন যখনই কথা বলার সুযোগ পেয়েছে তারা মনে করছে যে আমি শ্রেষ্ঠ জ্ঞানী এবং তোমরা সবাই আমার কথা শুনছো, ধরাকে সরাজ্ঞান করা শুরু হয়। তাহলে ক্ষতিটা কার হলো? সে তো ভেতরে ভেতরে ভাবছে যে আমি জ্ঞানী, কিন্তু আসলে তো সে জ্ঞানী না। তাহলে যে নিজেকে জ্ঞানী বলে জেনে গেছে, তার ভেতরে কি আর কোনোদিনও জ্ঞান বা শিক্ষা ঢুকতে পারে? পারে না, কারণ সে তো জানে যে আমি শ্রেষ্ঠ, কার থেকে শিখবে সে? কিন্তু যে নিজেকে জানে যে আমার শেখার প্রচুর জায়গা রয়েছে, আমাকে ঈশ্বর কৃপা করে এই জায়গাটাতে বসিয়েছেন ঠিকই, কিন্তু আমি কেউ কেটা হয়ে যাইনি, আমার শিক্ষার প্রয়োজনীয়তা আছে, তার মধ্যেই কিন্তু শিক্ষা প্রবেশ করে। তাই বলছেন অমনি 10 জন মানছে দেখে পায়ের উপর পা দিয়ে বলে আমি বলছি আর তোমরা শুনো।
এই ভাবটা বড় খারাপ। তার ওই পর্যন্ত, ওইটুকুই। ওই একটু মানো, লোকে হদ্দ বলবে, আহা বিজয়বাবু বেশ বললেন, লোকটা খুব জ্ঞানী। আমি বলছি এ জ্ঞান করো না। আমি মাকে বলি, মা তুমি যন্ত্রী আমি যন্ত্র, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ ঈশ্বর যদি না চান, আমরা বুঝি না, ঈশ্বর যদি না চান, আমাদের ক্ষমতা কি মুখ দিয়ে একটা ভালো কথা বার করা যা মানুষকে উজ্জীবিত করবে? আজকে এই মুহূর্তে যদি আমার স্মৃতিভ্রংশ হয়, এই মুহূর্তে যদি আমার হার্টে কিছু হয়ে যায়, স্ট্রোক একটা হয়ে গেল, আমার ক্ষমতা আছে মুখ দিয়ে আর কথা বার করার? স্মৃতিভ্রংশ যদি হয়ে যায়, আমার ক্ষমতা আছে এই কথা আর বার করার? কিচ্ছু ক্ষমতা নেই। সুতরাং ঈশ্বর বার করান, তাই মুখ দিয়ে বেরোয়, সেই মানে সেই নিবেদনটা ঈশ্বরের প্রতি আমাদের থাকতে হয় যে ঈশ্বর তুমি আমার মুখ দিয়ে বার করার অবস্থাটুকু যেন আমার থাকে, আমি যেন তোমার কথা আমি ধারণ করতে পারি, আমি যেন ভেতরে প্রতিষ্ঠিত করতে পারি। ঈশ্বর, কারণ ঈশ্বর, ওই যে বারবার বলি, ঈশ্বর তো সর্বরূপী, আমরা ধরতে পারি না। আমরা মনে করি মানুষের মতন একটা 4 হাত পাওলা একজন এসে দাঁড়াবেন, তিনি ঈশ্বর। বাক্যরূপী, শব্দরূপী, জ্ঞানরূপী, বুদ্ধিরূপী, সব রূপেই তো ঈশ্বর উপস্থিত হন। তাহলে যখন মুখ দিয়ে বেরোবে, আমার মুখ দিয়ে দুটো খারাপ কথা, গালিগালাজও বেরোতে পারত। ঈশ্বর কৃপা করেছেন, সেই কারণে তিনি তার নিজের কথা বার করছেন। আমার ক্ষমতা কি? তাহলে ঠিক সেই রকমই বলছেন যে যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। বিজয় বিনীত ভাবে, আপনি বলুন তবে আমি গিয়ে বসবো। বিজয় সারেন্ডার করছেন যে আপনি বলুন, আপনি যদি আমাকে অনুমতি করেন তবে আমি গিয়ে বসবো। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, আমি কি বলবো? চাঁদা মামা সকলেরই মামা, তুমি তাকে বলো, যদি আন্তরিক হয় কোনো ভয় নাই। তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজেকে, তিনি নিজে পরম ব্রহ্ম, পূর্ণ ব্রহ্ম তিনি। তা সত্ত্বেও যেহেতু মানুষ রূপ ধারণ করেছেন, তিনি বুঝতে দেবেন না, সেই কারণে তিনি এড়িয়ে গেলেন ব্যাপারটা যে তুমি ঈশ্বরকে বলো, তাহলে নির্ভয়ে তুমি যেতে পারবে। বিজয় আবার অনুনয় করাতে বললেন, শ্রীরামকৃষ্ণ বললেন, যাও, যেমন পদ্ধতি আছে তেমনই করোগে, আন্তরিক তাঁর উপর ভক্তি থাকলেই হলো। ঠাকুর অনুমতি করলেন যে তুমি পদ্ধতি অনুযায়ী চলো, কিন্তু তার মধ্যে অহং ভাব রেখো না, আন্তরিক ভক্তি হয়ে রেখে বলো। বিজয় বেদিতে আসীন হইয়া ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা করিতেছেন। বিজয় প্রার্থনার সময় মা মা করিয়া ডাকিতেছেন, সকলেরই মন দ্রবীভূত হইল। এটা আমরা অনেকেই উপলব্ধি করেছি যে যদি আন্তরিকভাবে কোনো প্রার্থনা করা হয়, আন্তরিকভাবে কোনো ডাক আসে, তখন আশেপাশের লোককেও সেটা কিন্তু প্রভাবিত করে। মানুষ কিন্তু, কারণ ভেতরে তো আলটিমেটলি সবারই একই চেতনা আছে, কারোর ওপরে পর্দা কম, কারোর ওপরে পর্দা বেশি, তাহলে মনের মধ্যে কি আঘাত তো সবার করে। তো বিজয়কৃষ্ণ গোস্বামী যখন আন্তরিকভাবে মা ডাকছেন, তখন কিন্তু সবার মনের মধ্যে সেটা আঘাত করছে, দ্রবীভূত হচ্ছে মন। উপাসনান্তে ভক্তদের সেবার জন্য ভোজনের আয়োজন হইয়াছে। শতরঞ্চি গালিচা সমস্ত উঠাইয়া পাতা হইতে লাগিল। ভক্তেরা সকলেই বসিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণেরও আসন হইল। তিনি বসিয়া শ্রীযুক্ত বেনিপাল প্রদত্ত উপাদেয় লুচি, কচুরি, পাঁপড়, নানাবিধ মিষ্টান্ন, দধি, ক্ষীর ইত্যাদি সমস্ত ভগবানকে নিবেদন করিয়া আনন্দে প্রসাদ গ্রহণ করিলেন। নবম পরিচ্ছেদ। মা কালী ব্রহ্ম, পূর্ব জ্ঞানের পর অভেদ। আহারান্তে সকলে পান খাইয়া বাড়ি প্রত্যাগমনের উদ্যোগ করিতেছেন। যাইবার পূর্বে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিজয়ের সহিত একান্তে বসিয়া কথা কহিতেছেন, সেখানে মাস্টারও আছে। ব্রাহ্ম সমাজ ও ঈশ্বরের মাতৃভাব। শ্রীরামকৃষ্ণ, তুমি তাকে মা মা বলে প্রার্থনা করছিলে, এ খুব ভালো।
কথায় বলে মায়ের টান বাপের চেয়েও বেশি। মায়ের উপর জোর চলে, বাপের উপর চলে না। ত্রৈলোক্য মায়ের জমিদারি থেকে ত্রৈলোক্যর মায়ের জমিদারি থেকে গাড়ি গাড়ি ধন আসছিল। তার সঙ্গে কত লাল পাগড়িওয়ালা লাঠি হাতে দারোয়ান। ত্রৈলোক্য রাস্তায় লোকজন নিয়ে দাঁড়িয়েছিল, জোর করে সব ধন কেড়ে নিল। মায়ের ধনের উপর খুব জোর চলে, বলে নাকি ছেলের নামে তেমন নালিশ চলে না। সেই জন্য ঈশ্বরের ওপর জোর করা যায় তাকে মাতৃভাবে দেখে। ঈশ্বরের পুরুষ রূপ আছে, প্রকৃতি রূপও আছে। যেমন আমরা বাবার কাছে অতটা সহজ হতে পারি না, কোনো সন্তানই পারে না, কিন্তু মায়ের ওপরে সে রাগ হচ্ছে, মাকে একেবারে চেপে ধরে দলাই মলাই করে তার কাছ থেকে জিনিস আদায় করছি, তর্কাতর্কি করছি। যেই বাবা আসলো সব করে একটু চুপ হয়ে যেতে হয়। সেই জন্য যাদের মধ্যে এই মাতৃভাব, এটা কিন্তু মানে কোনো পুরুষ বা নারী আলাদা করা হচ্ছে না, যার মধ্যে যে ভাব আছে সেই ভাবের মধ্যে মাতৃভাবটা হচ্ছে অনেক সহজ ভাব, কারণ মায়ের কাছে আবদার করা যায়। সেই জন্য ত্রৈলোক্যের উদাহরণ দিলেন যে মায়ের কাছে সম্পত্তি জোর করে আদায় করা যায়, তেমনি ঈশ্বরের কাছে আমরা যদি মাতৃরূপে তাকে ডাকি, তার কাছে তখন জবরদস্তি করা যায়। তুমি দিচ্ছ না কেন, আমাকে দিতে হবে তোমার। তাহলে এই যে জোর, এটা তো বাবার কাছে খাটে না। বিজয় জিজ্ঞেস করছেন, ব্রহ্ম যদি মা, তাহলে তিনি সাকার না নিরাকার? তাহলে ব্রহ্মের তো আমরা জানি কোনো আকার নেই, তাহলে তিনি বলছেন এদিকে মা হিসাবে ব্রহ্মকে দেখতে। তাহলে বিজয় কৃষ্ণ জিজ্ঞেস করছেন যে তিনি সাকার না নিরাকার? শ্রীরামকৃষ্ণ, যিনি ব্রহ্ম তিনিই কালী। যখন নিষ্ক্রিয় তাকে ব্রহ্ম বলে, তাকে ব্রহ্ম বলে কই। যখন সৃষ্টি স্থিতি প্রলয় এইসব কাজ করছেন তাকে শক্তি বলে কই। এগুলো কিন্তু আমরা গীতাতে রেগুলার এই আলোচনাগুলো হচ্ছে, আমাদের বিভিন্ন অধ্যায়ে আলোচনাগুলো ঘুরে ঘুরে আসছে। কিন্তু যারা গীতার অনুধ্যান করছো তারা এটা জানো যে যখন ব্রহ্মের মধ্যেই পুরুষ ও প্রকৃতি তারা এই মিলেমিশে কিন্তু এক। যখন সৃষ্টি হচ্ছে, সৃষ্টির সময় তখন পুরুষ ও প্রকৃতি আলাদা হচ্ছে, তখন গুণ কাজ করছে। এই গুণের প্রভাবে প্রকৃতি জগৎ সংসার সৃষ্টি করছেন। কিন্তু যখন এবং তখনই জগৎ সংসার যখন সৃষ্টি হচ্ছে, তখনই তিনি মা কালী, আদ্যাশক্তি, বিভিন্ন প্রকৃতি রূপ তার প্রকটিত হচ্ছে। কিন্তু যখন নিষ্ক্রিয়, কোনো কাজ নেই, কোনো সৃষ্টি নেই, তখন তিনি পরম ব্রহ্ম এবং পুরুষ সত্তা। স্থির জল ব্রহ্মের উপমা। যখন জল স্থির, সেইটাকে ব্রহ্মের উপমা দিচ্ছেন। হেলছে দুলছে শক্তি বা কালীর উপমা। জলে যখন ঢেউ আসছে তখন সেটাই কালী হয়ে যাচ্ছে। পুকুরের জল স্থির হয়ে রয়েছে, তিনি ব্রহ্ম। একটা ঢিল ফেলা হলো, জল তরবর করা শুরু হলো, তখনই সাথে সাথে সেটা হয়ে গেল শক্তির উপমা। কালী কিনা, যিনি মহাকালের সহিত রমণ করেন, ব্রহ্মের সহিত একসাথে তো একত্ব হয়ে যাচ্ছে। রমণ মানে কি, এক হয়ে যাচ্ছে মিলেমিশে। কালী সাকার, আকার, নিরাকার। তাহলে কালীর মধ্যেই সব রয়েছে। তোমাদের যদি নিরাকার বলে বিশ্বাস, কালীকে সেই রূপ চিন্তা করবে। কারণ ব্রাহ্ম সমাজে ব্রাহ্মরা ব্রহ্মের উপাসনা করেন নিরাকার বলে। এদিকে বিজয়কৃষ্ণ গোস্বামী সেই জায়গারই আচার্য। সেই কারণে তিনি জিজ্ঞেস করছেন যে আমরা যে নিরাকার বলে ব্রহ্মের উপাসনা করছি, তাহলে কালী কি? ঠাকুর তখন পরিষ্কার ভাবে বুঝিয়ে দিলেন যে একই ঈশ্বরের দুটো রূপ, সাকার এবং নিরাকার। তোমরা যদি ব্রহ্মকে নিরাকার বলে বিশ্বাস করো, তাহলে কালী নিরাকার। একটা দৃঢ় করে তার চিন্তা করলে তিনি জানিয়ে দেবেন তিনি কেমন। তাহলে সেই চিন্তায় স্থিত হতে হয়, তখন তিনিই বলে দেবেন। শ্যামপুকুরে পৌঁছিলে তেলিপাড়াও জানতে পারবে। তখন জানতে পারবে যে তিনি শুধু আছেন তা নয়, অস্তি মাত্র না, শুধু আছেন তা না। বিশ্বাস করো,
সব হয়ে যাবে। ঠাকুর বারবার যখন বলছেন, একটা মানুষ বারবার নিজে সেই রাস্তা দিয়ে গিয়ে বলছেন বিশ্বাস করো সব হয়ে যাবে। আগের দিনও এই কথা বলা হয়েছে যে যার মধ্যে সংশয় আছে তাদের বড় দুর্গতি। বিশ্বাস করো, বিশ্বাস একটা বিশাল বড় জিনিস। আরেকটি কথা, তোমার নিরাকার বলে যদি বিশ্বাস দৃঢ় করে তাই বিশ্বাস করো, কিন্তু মতুয়ার বুদ্ধি মানে ডগম্যাটিজম করো না। মানে তাঁর সম্পর্কে এমন কথা জোর করে বলো না যে তিনি এই হতে পারেন আর এই হতে পারেন না। মানে আমরা ঈশ্বরকে নিয়ে অনেক সময় আলোচনার মধ্যে এটা বলে ফেলি, এটা কখনো ঈশ্বরীয় হতে পারে না। ঈশ্বর ছাড়া তো কিছু নেই, ব্রহ্ম ছাড়া তো কিছু নেই, তাহলে এটা হতে পারে না এই বুদ্ধিটা আসে কিভাবে? সবই তো ঈশ্বরের দ্বারা, মানে ঈশ্বরের মধ্যেই তো সবকিছু। তাহলে যেটা আমরা বলছি এটা ঈশ্বরীয় হতে পারে না। এমনকি আমি বলছি অসুর প্রবৃত্তি, অসুরও তো ঈশ্বরেরই একটা ভাব, মুদ্রার এপিট আর ওপিট, কিন্তু ঈশ্বরীয় ভাবকে আমরা পুজো করি, অসুর ভাবকে আমরা ভয় পাই, দূরে রাখি। তাহলে আমি সেই ভাবটাকে কখনো গ্রহণযোগ্য বলে মনে করব না। তমগুণ কার গুণ? সেই তো প্রকৃতিরই গুণ। সত্য রজ তম, এই তিন গুণই তো প্রকৃতিরই গুণ, তাহলে তমও তো প্রকৃতির গুণ। তাহলে এবার যদি আমরা বলি যে তমও যদি ঈশ্বরের গুণ হয়, আমি কেন তমর চর্চা করব না? তাহলে ক্ষতিটা কোথায়? এটাও তো ঈশ্বর। তাহলে আমরা কেন আমার নিজের বাবা মার মধ্যে মা যখন রুদ্রমূর্তি ধারণ করেন তখন তার কাছ থেকে দূরে পালাই, লাঠি হাতে তেড়ে আসলে আমরা কি তখন তাকে জড়িয়ে ধরে আদর করি? করি না তো। তাহলে তমগুণ যখন কঠিন রূপটা হয় তখন সেইটাকে আমরা কখনো প্রশ্রয় দিই না বা পছন্দ করি না বা ভয় পাই। সেই কারণেই যদিও তমগুণও ঈশ্বরেরই গুণ, তমগুণও প্রকৃতিরই গুণ, কিন্তু তমগুণ মানুষের চেতনাকে আবৃত করে রাখে বড্ড বেশি ভাবে। সেই কারণে মানুষের মধ্যে থেকে ভয় সুলভ আচরণগুলো বেরিয়ে আসে। সেই কারণে আমরা তাকে অ্যাভয়েড করব। তাই বলছেন তার সম্বন্ধে এমন কথা জোর করে বলো না যে তিনি এই হতে পারেন আর এই হতে পারেন না, তিনি সবই হতে পারেন। আমরা যেহেতু সাধারণ বুদ্ধি দিয়ে আমরা অতি দূর অব্দি চিন্তা করতে পারি না, আমাদের চিন্তার লেভেল একটা সময়ের পরে থেমে যায়, আমরা আর পারি না। সেই কারণে আমরা ঈশ্বরকে শুধুমাত্র মানুষের মতো দেখতে, তাকে আরেকটু গয়না টয়না পরালে আরেকটু সুন্দর হয়, বড়জোর আরেকটু অতিরিক্ত চিন্তা করে তার 10 হাত, এর 4 হাত, হ্যাঁ, এর শঙ্খচক্র গদাপদ্ম হেনা তেনা বিভিন্ন, কিন্তু এগুলো সবই প্রতীকী। ঈশ্বর তো সর্বরূপী, তিনি বাক্য রূপে, ভয় রূপে, নিদ্রা রূপে, জ্ঞান রূপে, সমস্ত রূপে তিনি, জল পাতা ফুল সমস্ত রূপে তো তিনি প্রকটিত হতে পারেন। আমরা ধরতে পারি না, আমরা মাথার মধ্যে ধরে রেখে দিয়েছি ঈশ্বর যখন দেখা দেবেন তখন এরকম 4 হাত পা হিসেবে দেখা দেবেন, তিনি যে কোনো রূপে দেখা দিতে পারেন। আমরা সামনে যদি ধরতে না পারি তার মানে আমাদের জ্ঞান পূর্ণ হয়নি। যে মুহূর্তে জ্ঞান হবে তখনই আমরা বুঝতে পারবো যে যা দেখছি সর্বভূতে ব্রহ্ম দর্শন তখনই হবে। তাই তিনি বলছেন যে বলো আমার বিশ্বাস তিনি নিরাকার, আর কত কি হতে পারেন তিনি জানেন, আমি জানি না, বুঝতে পারি না। প্রবলেমটা তো সত্যি কথাই আমাদের। কোনো একটা জিনিস বা কোনো একটা মানুষ, কোনো একটা ঘটনা আমরা যদি বুঝতে না পারি, সেটা কি ওই দায়টা মানুষটার যে সে মানে কেন এরকম? আমি বুঝিনি, সেটা আমার দুর্বলতা যে আমি তোমার মতন করে ভাবতে পারছি না, আমি তোমাকে বুঝতে পারছি না, ধরতে পারছি না। তাহলে আমার বোঝার দক্ষতাটাকে আমাকে বাড়াতে হবে, তার জন্য যা যা পরিশ্রম করার আমি করব। যখন আমরা স্কুল কলেজে যাই, টিচার যখন পড়ান, সত্যিকারের টিচার যারা, তারা তো মন প্রাণ দিয়ে পড়াচ্ছেন। কিছু স্টুডেন্ট বুঝতে পারে ভীষণ ভালো মতো, আবার কিছু স্টুডেন্ট পারে না। তা যখন তারা পারে না, দোষটা কি টিচারের যে সে ভালো মতো বোঝায়নি তাই আমি বুঝতে পারিনি? যদি ভালো টিচার হন, আবার উল্টোপাল্টা টিচারও আছে যারা ঠিক মতো বোঝাতে পারে না সত্যিকারেরই, কিন্তু টিচার যদি ভালো হন তাহলে না বুঝতে পারার দায়ভারটা কিন্তু টিচারের না, সেটা স্টুডেন্টের। তাহলে সেই স্টুডেন্টকে আরো পরিশ্রম করতে হবে যাতে তার বোঝার ক্ষমতাটা, মানে আধারটা যাতে তৈরি হয়। তাই তিনি বলছেন যে আমি জানি না, বুঝতে পারি না,
মানুষের এক ছটাক বুদ্ধিতে ঈশ্বরের স্বরূপ কি বোঝা যায়? 100 ঘটিতে কি 400 দুধ ধরে? তিনি যদি কৃপা করে কখনো দর্শন দেন আর বুঝিয়ে দেন তবে বোঝা যায়, নচেত নয়। তাহলে কৃপা করে তিনি কি করবেন? আমাদের জ্ঞানের পরিধিটাকে তিনি বাড়িয়ে দেবেন। তাহলে কৃপাটা কাকে করবেন? গীতাতে আমরা আগের দিন বলেছি, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। একমাত্র যিনি শ্রদ্ধাবান, যার মাথা নত করার মতন ক্ষমতা আছে, তিনি জ্ঞান লাভ করতে পারেন। উদাহরণ ঠাকুর দিয়ে দিয়েছেন যে পাহাড়ের শৃঙ্গতে জল ধরে না, জল ধরে যখন সেটা কিছুটা খাদ টাইপের হয়, যার মধ্যে জল ধরার অবস্থা তৈরি হয়েছে। তাহলে যার মধ্যে শক্তভাবে আমি জানি, আমি পারি, আমি সব, আমি শ্রেষ্ঠ, তুমি জানো না, তার মধ্যে বিদ্যা বা জ্ঞান ঢুকবে কোন জায়গায়? সে তো লোহা দিয়ে ভেতর ভর্তি করে রেখে দিয়েছে। তাই তিনি বলছেন, তিনি যদি কৃপা করেন, কৃপা করবেন কখন? যখন মাথা নত হবে, যখন শ্রদ্ধাবান হবে, সংশয়াতীত যখন হবে, তখন জ্ঞান এসে প্রবেশ করবে। তাই তখনই তিনি কৃপা করে দর্শন দেন আর বুঝিয়ে দেন, নচেত নয়। যিনি ব্রহ্ম, তিনিই শক্তি, তিনিই মা। প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যাঁরে, সেটা চাতরে কি ভাঙবো হারি, বোঝ না রে মন ঠারে ঠারে। যে আমি যাকে তত্ত্ব করি, সেই ব্রহ্ম তত্ত্বের মানে ব্রহ্মের তত্ত্ব কথা আমরা যাকে বলছি, তাকেই মা বলে ডাকছি। জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলেন, যোগীরা তাকেই বলেন ঈশ্বর, সাধারণ মানুষ তাকেই বলে ভগবান। তাহলে রামপ্রসাদও এই এক কথা বলেছেন, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। এখানে ধর্মাধর্ম ছাড়ার অর্থ অধঃপাতে যাওয়া নয়। তিনি ধর্মাধর্ম কথাটার অর্থ বলছেন, তিনি সমস্ত বিষয়ে তিনি সমভাব বুঝতে পেরেছেন। যিনি কালী, তিনিই ব্রহ্ম, তিনিই পুরুষ, তিনিই প্রকৃতি, এইটা তিনি বুঝতে পেরেছেন, সেটাই তিনি বলছেন। কিন্তু আমাদের একটা বিশাল বড় মুশকিল হলো, আমরা কথার ভীষণ উল্টো মানে করে ফেলি আর কি। অধর্ম কিনা অসৎ কর্ম, তিনি কালীকে জেনে, তিনি সৎকে জেনে অসৎ কর্ম পরিত্যাগ করেছেন। সৎ জানা হয়ে গেলে অসৎ আর ঢোকার রাস্তা পায় না। আর ধর্ম কিনা বৈধি ধর্ম, এত দান করতে হবে, এত ব্রাহ্মণ ভোজন করাতে হবে, এইসব ধর্ম। তাহলে রামপ্রসাদ বলছেন আমি সব ছেড়েছি। ঠাকুরও যখন মায়ের কাছে নিজেকে সমর্পণ করছেন, তিনি বলছেন, এই নাও আমার ধর্ম, এই নাও আমার অধর্ম, আমাকে শুদ্ধা ভক্তি দাও। এই নাও আমার পাপ, এই নাও আমার পুণ্য, আমাকে শুদ্ধা ভক্তি নাও। কিন্তু একটা কথা বলতে পারেননি, তিনি বলেননি কিন্তু এই নাও আমার সত্য আর এই নাও আমার অসত্য। সত্যকে কখনো ত্যাগ করতে পারেনি। তাহলে আমাদের কোনটা ত্যাগ করা যায় না, কোনটা অঞ্জলি দেওয়া যায় না? সত্যকে ত্যাগ করা যায় না, সত্যকে ধরে বাকি অঞ্জলিগুলো দিতে হয়। বিজয়, ধর্মাধর্ম ত্যাগ করলে কি বাকি থাকে? শ্রীরামকৃষ্ণ, শুদ্ধা ভক্তি। এখানে ধর্মাধর্ম বলতে লৌকিক ধর্ম। আমাদের বেদে কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড দুটোর কথা বলা রয়েছে। কর্মকাণ্ডকে ধরে জ্ঞানকাণ্ডের দিকে যেতে হয়। কর্মকাণ্ডের মধ্যে কিন্তু আমাদের রয়েছে এই সমস্ত বৈদিক আচার আচরণগুলো, সমস্ত দেব দেবতার পুজো আশা, তার নিয়মাবলী, এই দান ধ্যান যজ্ঞ, এই সমস্ত কিছু লেখা রয়েছে। তাহলে এই জিনিসগুলো তো মানে একেবারে চূড়ান্ত অপ্রয়োজনীয় জিনিস নয়, কারণ এবিসিডি থেকে ওপরের লেভেলে ওঠা যায়। কিন্তু যখন জানা হয়ে গেল, যখন পিএইচডি করে ফেলা হয়ে গেল, তখন এবিসিডিটাকে মানে অনেক সাধারণ বলে মনে হয়। তাহলে এটাই বলছেন যে ধর্মাধর্ম ত্যাগ করে আমি মাকে ধরেছি, কারণ আমি তখন আর কোনটা সৎ, কোনটা অসৎ, কোনটা জ্ঞান, কোনটা কি, সবকিছু এক হয়ে যায়। তাই বলছেন যদি ধর্মাধর্ম না থাকে তাহলে বাকি থাকলো কি? শুদ্ধা ভক্তি। এই যে আমি মাকে বলেছিলাম, মা এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার জ্ঞান, এই লও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। দেখো, জ্ঞান পর্যন্ত আমি চাই না, জ্ঞান তো মানুষের ভেতরে আছে, মানে সেটা তো একেবারে ধ্রুব সত্য কথা। জ্ঞান নিয়েই মানুষ জন্মায়, পর্দাটা
পড়ে যায়, এটাই হচ্ছে সমস্যা। ওই জন্যই এত দুনিয়ায় হানাহানি, লাঠালাঠি, এত অহংবোধ, এত আমি বোধ, এত কথা গায়ে লাগা, আচরণ গায়ে লাগা হয়। কিন্তু ঠাকুর কি বলছেন, এই জ্ঞান পর্যন্ত আমি চাই না। তাহলে জ্ঞান আছেনি, আলাদা করে আমরা ঠাকুরের কাছে ঠাকুর আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, এগুলো তো প্রার্থনা করি। ছোটবেলায় মা শিখিয়ে দিয়েছিল এইভাবে ঠাকুরকে ডাকতে হয়, মানে বুঝিনি, আজ বুঝছি। তাই ঠাকুর বলছেন জ্ঞান পর্যন্ত আমি চাই না, আমি লোকমান্যও চাই না। ধর্মাধর্ম ছাড়লে শুদ্ধা ভক্তি, অমলা নিষ্কাম অহৈতুকী ভক্তি বাকি থাকে। তাহলে যখন সব ত্যাগ হয়ে যায়, যখন কোন রকম চাহিদা ত্যাগ হয়ে যায়, বাসনা ত্যাগ হয়ে যায়, এমন কি ঠাকুর তুমি আমায় দর্শন দাও, আমি তোমাকে চাই, এই বোধও যখন চলে যায়, তখনই শুদ্ধা ভক্তি, শুদ্ধ প্রেম, বিশুদ্ধ প্রেম এসে বাসা বাঁধে। ব্রাহ্ম সমাজ ও বেদান্ত প্রতিপাদ্য ব্রহ্ম আদ্যাশক্তি। ব্রাহ্ম ভক্ত তিনি আর শক্তি কি তফাৎ, মানে ব্রহ্ম আর শক্তি, তার শক্তি কি তফাৎ? শ্রীরামকৃষ্ণ পূর্ণ জ্ঞানের পর অভেদ, যেমন মণির জ্যোতি আর মণি অভেদ। যখন পূর্ণ জ্ঞান হয়ে যাবে, যতদিন জ্ঞান হচ্ছে না ততদিন দেহবোধ থাকে, ততদিন সব আছে, পাপ আছে, পুণ্য আছে, ন্যায় আছে, অন্যায় আছে, জ্ঞান আছে, অজ্ঞান আছে। কিন্তু যখন পূর্ণ জ্ঞান হয়ে যায় তখন দেখা যায় কিছুই নেই, সবই এক, জ্ঞানজা অজ্ঞানতা। তখন সিনেমায় যেমন আমরা দেখি পর্দার ওপর দিয়ে খেলা চলছে, আমরা দূরে দাঁড়িয়ে দেখছি, ঠিক তেমনি সেই জ্ঞানটুকু হয়ে যায়, সেই চোখটা এসে যায়, আমরা তখন দেখতে পাই যে তলায় কত খেলা চলছে আমরা ওপর থেকে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি যে মণির জ্যোতি আর মণি, মণি তো হচ্ছে পাথরটা, তার জ্যোতিটা সেটা তো মণিটার থেকেই আসছে। তাহলে সেটা কি আলাদা করা যায়? আলাদা করে মণি, আলাদা করে তার জ্যোতি, সেটা কি করা যায়? কখনো যায় না। মণির মধ্যেই জ্যোতি রয়েছে, সেই রকম শক্তি আর তার মধ্যে সম্পর্ক। মণির জ্যোতি ভাবলেই মণি ভাবতে হয়। দুধ আর দুধের ধবলত্ব যেমন অভেদ, একটাকে ভাবলেই আর একটা ভাবতে হয়। কিন্তু এই অভেদ পূর্ণ জ্ঞান না হলে হয় না। আমরা অনেক কিছু না জেনে কিন্তু শোনা কথায় বলে ফেলি। যেমন কুম্ভযাত্রার আগে সেই সময় বহু লোকে বলেছিল কুম্ভ তো আমাদের শরীরের মধ্যেই আছে, সেই আলাদা করে ওই ভিড়ের মধ্যে গিয়ে লাভটা কি? যে অনুভবই করলো না শরীরের মধ্যে কোথায় কিভাবে কুম্ভ আছে এবং সেই কুম্ভ কিভাবে মানুষের মধ্যে কাজ করছে, তার মুখে এই কথা সাজে না। তাকে ওই অরিজিনাল কুম্ভেই যেতে হয়, যদি তার অবশ্য সেখানে যাওয়ার ইচ্ছে থাকে। ঠিক তেমনি একটাকে ভাবলে আর একটাকে ভাবতে হয়, কিন্তু এ অভেদ জ্ঞান পূর্ণ জ্ঞান না হলে হয় না। পূর্ণ জ্ঞানে কি হয়? সমাধি হয়, চতুর্বিংশতি তত্ত্ব ছেড়ে চলে যায়, তাই অহং তত্ত্ব থাকে না। আমাদের 24টা তত্ত্ব আমাদের ভেতরে খেলা করতে থাকে। তা সেই এগুলো সব আমাদের কিন্তু গীতায় আলোচনা হয়েছে, কি 24 তত্ত্ব, সেগুলো যাদের একটুখানি ইন্টারেস্ট আছে তারা প্লিজ আমাদের 1 নম্বর থেকে, যেটা ইউটিউবে রয়েছে, সেইখানে গীতাটা শোনা শুরু করলে 1 নম্বর অধ্যায়তেই অনেক কিছু বলা হয়ে গেছে। তো এতে কি হয়? চতুর্বিংশতি তত্ত্ব যা আমাদেরকে দেহবোধের মধ্যে আবদ্ধ করে রেখে দেয়, যা আমাদের পূর্ণ জ্ঞান হতে দেয় না, এবং যা আমাদের ব্রহ্ম থেকে আলাদা করে আমিত্ব বোঝায়, সেই জ্ঞান পূর্ণ জ্ঞানে আসে এবং অহং বোধ আর থাকে না, অহং তত্ত্বটা আর থাকে না। সমাধিতে কি হয় মুখে বলা যায় না, নেমে এসে আভাসের মতো একটু বলা যায়। আনন্দটা একটু আভাস দিতে পারি যেমন, তার বেশি না। যখন সমাধি ভঙ্গের পর ওং ওং বলি, আমি 100 হাত নেমে এসেছি। ব্রহ্ম বেদ বিধির পার, মুখে বলা যায় না, সেখানে তুমি আমি নাই। ঠাকুরের যখন তখন যে সমাধি হতো, তারপরে নেমে আসার পরে তিনি মুখ দিয়ে একটা উচ্চারণ, ওং শব্দ উচ্চারণ করতেন, বা জল খাবো
বা কিছু একটা উচ্চারণ করতেন, মানে তিনি তখন নেমে এসেছেন সেই সমাধির স্তর থেকে। এবার নেমে এসে তিনি বড়জোর একটু আভাস দিতে পারেন যে এইরকম একটা ভালো লাগার জায়গায় ছিলাম, কিন্তু এক্স্যাক্টলি ভালো লাগাটা কিরকম, যে মিষ্টি খেয়েছে সে বলতে পারবে যে এটা মিষ্টি, কিন্তু মিষ্টির মিষ্টত্বটা কি জিনিস যে খেয়েছে সে বলতে পারবে, যে খায়নি কোনোদিনও মিষ্টির স্বাদটা কি করে বুঝবে, সেটা কি মুখে বলা যায়? বলা যায় না। ঠিক তেমনি সমাধিতে গেলে কি হয়, ব্রহ্মের স্বাদটা কি সেটা যিনি ব্রহ্ম দর্শন করেছেন, অনুভব করেছেন, তিনিই একমাত্র বুঝবেন, তাকে মুখে বলার ক্ষমতা তার থাকবে না। সেই কারণে বলা হয় ব্রহ্ম কখনো অচ্ছিষ্ট হয় না, মানে মুখ দিয়ে কখনো বার করা যায় না। যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ আমি প্রার্থনা কি ধ্যান করছি এ জ্ঞান আছে, ততক্ষণ তুমি প্রার্থনা শুনছো এ জ্ঞানও আছে, ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ আছে। তুমি প্রভু আমি দাস, তুমি পূর্ণ আমি অংশ, তুমি মা আমি ছেলে, এ বোধ থাকবে, এই ভেদ বোধ। আমরা ঈশ্বরকে সবসময় একটা সম্পর্ক পাতিয়ে কাছের করতে চাই। যারা ভক্ত তারা ঈশ্বরের লীলা দর্শন করতে চান এবং ঈশ্বরকে তারা ডুয়ালিটিতে বিশ্বাস করেন। তুমি ও আমি এই ভেদটা তারা রেখে দেন, কারণ সেই ভেদের মধ্যে যে সুন্দর সম্পর্ক, সেই সম্পর্কের রস আস্বাদন তারা করতে চান। কিন্তু ব্রহ্মজ্ঞ ব্যক্তি যিনি, যারা ব্রহ্মে যারা স্থিত, তারা এইটা পান না। কারণ তাদের মধ্যে তো শঙ্করাচার্য কি বলছেন, যে আমি না মন না বুদ্ধি না চিত্ত না অহংকার, আমি কিছুই নই, চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। তাহলে তখন আর কিছুই নেই। সুতরাং ব্রহ্মবাদী যারা, তাদের ধারণার সাথে যারা ভক্ত, তাদের একটা পার্থক্য আছে। ব্রহ্মবাদী একত্ববাদে বিশ্বাস করেন, যারা ভক্ত তারা ঈশ্বরের সাথে একটা সম্পর্ক পাতিয়ে আমি ও তুমিতে বিশ্বাস করে। এবং তখন এই বোধগুলো, যেমন মা ছেলের সম্পর্ক, প্রভু দাসের সম্পর্ক, এই বোধগুলো থাকে। এই ভেদবোধ, একটি আমি তুমি একটি, এ ভেদবোধ তিনিই করাচ্ছেন। তাই পুরুষ মেয়ে আলো অন্ধকার এই সব বোধ হচ্ছে। যতক্ষণ এই ভেদবোধ, ততক্ষণ শক্তি মানে পার্সোনাল গড মানতে হবে। শক্তি ও পুরুষ আলাদা, প্রকৃতি ও পুরুষ, এই ভেদবোধ যতক্ষণ আমাদের ভেতরে থাকবে ততক্ষণ সব মানতে হবে। ততক্ষণ অবধি আমরা বলতে পারি না ও তো আমার ভেতরেই রয়েছে, সেইগুলো হচ্ছে কথার কথা, মুখে জাস্ট বলতে হয় তাই বলা, এগুলো বোধে আসা নয়। ওই জন্য যারা জ্ঞানী তারা যখন সাধারণ মানুষের মুখে এই ধরনের কথাগুলো বলেন, কথায় কথায় দেখবে আমাদের মুখ দিয়ে বেরোয়, এবার মুক্তি দাও মা। এই মুক্তি ব্যাপারটার মানেটা কি? যখন মৃত্যু এসে সামনে উপস্থিত হয়, একটা হাত কেটে গেলেই তো বাবারে মারে বলে চিৎকার শুরু হয়। মৃত্যু দোরগোড়ায় আসলে আমার পরিবারের কি হবে, আমার কি হবে, ভয়ের চোটে তখন চোখ উল্টে যায়। তারা যখন বলে যে মুক্তি চাই মা, মুক্তি মানেটা কি না বুঝেই তারা বলে। এই সমস্ত কথাবার্তা শুনে যারা জ্ঞানী তারা মনে মনে সত্যি কথাই বোঝেন যে কি বলছে এরা আর কি। তাই যতক্ষণ এই ভেদবোধ, ততক্ষণ শক্তিকে মানতে হয়, তার কাছে মাথা নত করতে হয়, তবে সেই শক্তি এসে হাত ধরে তখন সেই জ্ঞানের পারে নিয়ে চলে যান। শক্তিই সাহায্য করেন তখন, যে তুমি যখন মাথা নত করেছ তখন তোমাকে সব ঢেলে দেব। লক্ষণ, রাম আর সীতা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন, মাঝখানে সীতা, সামনের রাম, পেছনে লক্ষণ। লক্ষণ কিছুতে ইতিউতি তাকিয়ে রামকে দেখতে পাচ্ছেন না। মায়ের কাছে তখন হাত জোর করে প্রার্থনা করছেন, তুমি শক্তি, তুমি যদি একটু সরে না দাঁড়াও আমি ভগবান শ্রী রামচন্দ্রকে দেখতে পাচ্ছি না। শক্তি তখন ওই করজোরে প্রার্থনায় পথ সরে দাঁড়ান। আমাদের ক্ষেত্রেও তাই, কিন্তু আমরা সবার আগে মূর্খের মতো শক্তিকেই মানতে চাই না।
তিনি আমাদের ভিতর আমি রেখে দিয়েছেন, হাজার বিচার করো আমি আর যায় না, আর তিনি ব্যক্তি হয়ে দেখা দেন। তাহলে যখন আমাদের মধ্যে সেই ব্যক্তি বিচার থাকে, সারেন্ডার বোধ থাকে, তখন তিনি ব্যক্তি রূপে আমাদের সামনে দেখা দেন। তাই যতক্ষণ আমি আছে, ভেদ বুদ্ধি আছে, ততক্ষণ ব্রহ্ম নির্গুণ বলার জো নেই। আমরা বলতে পারি না ব্রহ্ম নির্গুণ, আমরা শুধু মুখে আওড়াতে পারি, কিন্তু সেটা ভেতর থেকে নির্গুণ ব্রহ্ম। তাই যা খুশি তাই করতে পারি, অন্যায় যা ন্যায়তা সব আমার চলে গেছে, পারি না করতে। আমাদের মধ্যে পাপ আছে, পুণ্য আছে, আমাদের মধ্যে লজ্জা আছে, ভয় আছে, ভালোবাসাও আছে, আবার জ্ঞানও আছে, অজ্ঞানও আছে, সবকিছুর ফলাফলও আছে। যিনি জ্ঞানী তিনি সত্যিকারের দৃঢ় প্রতিষ্ঠিত হয়ে বলতে পারেন যে আমার কাছে ন্যায় অন্যায় সমান। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমরা গীতাতে যেটা পড়েছি, যখন এই জ্ঞান হয় তখন আর বেচালে পা পড়ে না, তখন আর ভুল মানে তমগুণের সাধনা সে আর করে না। তাই যতক্ষণ আমি আছে, ভেদ বুদ্ধি আছে, ততক্ষণ ব্রহ্ম নির্গুণ বলার জো নাই, ততক্ষণ সগুণ ব্রহ্ম মানতে হয়। তাহলে সগুণ ব্রহ্ম কে? সগুণ ব্রহ্মই তো প্রকৃতি, তাকে তো মানতেই হবে। এই সগুণ ব্রহ্মকে বেদ, পুরাণ, তন্ত্রে কালী বা আদ্যাশক্তি বলে গেছে। তাহলে কালী আদ্যাশক্তি কি আজকে বোঝা গেল? যে যিনি ব্রহ্ম তিনি যখন গুণ সমন্বিত হন এবং বহুজনকে নাচিয়ে বেড়ান, আমরা গুণের দ্বারাই তো নাচানাচিটা করি, সেইটাকেই বলা হয় কালী বা আদ্যাশক্তি, যার কন্ট্রোলে আমরা সবাই কন্ট্রোলড হচ্ছি। বিজয়, এই আদ্যাশক্তি দর্শন আর ওই ব্রহ্মজ্ঞান কি উপায় হতে পারে? কতখানি আমাদের ভেতরকার প্রশ্ন। আমি যদি ঈশ্বর আরাধনা করি, তাহলে আমি আদ্যাশক্তিকে দেখতে চাই, আবার ব্রহ্মজ্ঞানও চাই, কি করা হবে? শ্রীরামকৃষ্ণ, ব্যাকুল হৃদয়ে তাকে প্রার্থনা করো আর কাঁদো, এই রূপে চিত্ত শুদ্ধি হয়ে যাবে। একই জিনিস দেখো আমরা গীতায় পড়ছি কিনা। প্রথম হচ্ছে চিত্ত শুদ্ধি। মনোমল দূর না হলে কখনো বোধেই আসবে না যে এরকম একটা জিনিস আছে। কুয়োর ব্যাঙ আর সমুদ্রের ব্যাঙের কথা। সমুদ্রের ব্যাঙ হঠাৎ করে এসে কুয়োর মধ্যে পড়ে গেছে। কুয়োর ব্যাঙ কি বলছে? তোমার সমুদ্র কি এই কুয়োটার থেকে বড়? সমুদ্র বলছে, এই সমুদ্রের ব্যাঙ বলছে অনেক বড়। কুয়োর ব্যাঙ আবার এক জায়গা থেকে আরেক জায়গায় আরেকটু লাফ দিয়ে বলল, এই এতটার থেকেও বড়? ও বলছে তুমি ধারণাও করতে পারবে না এটা কত বড়। কুয়োর ব্যাঙ রেগে যাচ্ছে, এইসব বাজে বকছে, বাজে জিনিস, ওরকম সমুদ্র ফমুদ্র বলে কিছু নেই। ঠিক এক্স্যাক্টলি সেম জিনিস আমাদের মানুষের মধ্যে হয়। যে একটা জিনিস দেখেইনি, কোনো ধারণাতেই আনেনি, তার পক্ষে সম্ভবই নয় যে এটার বাইরে কি আছে, আমার জগতের বাইরে কি আছে জানবার জন্য কুয়োর বাইরে তো বেরোতে হবে, তবে না গিয়ে জানা যাবে। আমরা সবাই আজকালকার দিনে কুয়োর ব্যাঙ হয়ে গেছি। তাই বলছেন কাঁদো, ব্যাকুল হয়ে কাঁদলে চিত্ত শুদ্ধি হবে। তখন কুয়োর ব্যাঙের মনে হবে যে এটার বাইরে একটা জিনিস আছে, আমি জানি না, আমার মনটাকে বড় করব ওই জিনিসটাকে দেখবার জন্য। নির্মল জলে সূর্যের প্রতিবিম্ব দেখতে পাবে। ভক্তের আমিরূপ আরশিতে সেই সগুণ আদ্যাশক্তি দর্শন করবে, কিন্তু আরশি খুব পোঁছা চাই। তাহলে ভক্তর মধ্যে যখন ভক্তি ভাবের দ্বারা তার ভেতরের আরশিতে সেই সগুণ ব্রহ্ম যখন মাতৃরূপে দেখা দেবেন, তখন সেটা কি ঝাপসা আরশিতে দেখা যায়, পরিষ্কার আরশিতে লাগে। ময়লা থাকলে ঠিক প্রতিবিম্ব পড়বে না। যতক্ষণ আমি জলে সূর্যকে দেখতে হয়, যখন আমাদের মনের ভেতরে সেই আদ্যাশক্তি রূপে দেখব, প্রতিবিম্ব রূপে দেখব, তখন কিন্তু তিনি প্রতিবিম্ব হিসাবেই দর্শন দিচ্ছেন। মানে আমাদের ফট করে কিছু একটা দর্শন হয়ে যাওয়া মানেই আমরা ঈশ্বর দেখে ফেলা না। তাই বলছেন যতক্ষণ আমি জলে সূর্যকে দেখতে হয়, সূর্যকে দেখবার আর কোনো উপায় হয় না। আর যতক্ষণ প্রতিবিম্ব সূর্য বই সত্যকে দেখার উপায় নাই, ততক্ষণ প্রতিবিম্ব সূর্যই 16 আনা সত্যি। তার মানে যতক্ষণ চরম অবস্থা, চরম জ্ঞান লাভ না হচ্ছে, ততক্ষণ ওই ফটো যা আমাদের ভেতরে প্রতিবিম্বিত হচ্ছে সেটাই কিন্তু ততক্ষণ সত্যি বলে মানতে হয়। তার মানে আমাদের যখন কোনো রকম
সাধনার দ্বারা কোনো রকম দর্শন, শ্রবণ, শক্তি যা কিছু আসছে না কেন সেটাকে মানতে হয়, সেটাকে ফুট করে উড়িয়ে দিতে নেই। কারণ সেটা তখন প্রতিবিম্ব, সেটাই আসল ঈশ্বর নন। সেইখানে পৌঁছতে আরো অনেক দেরি আছে। প্রতিবিম্বটাকে অস্বীকার করতে নেই। আবার এটাও বোঝা যায় মানুষের আচরণ থেকে, মানুষের কথা বলার ধরন থেকে বোঝা যায় কার মধ্যে সেইটা প্রতিবিম্ব আর কার মস্তিষ্ক বিভ্রম হয়েছে। সেই প্রতিবিম্ব সূর্যই আদ্যা শক্তি। ওই জন্যই কিন্তু মায়া বলা হয় যে যার কিছুদিন বাদে অবসান ঘটবে। সেই প্রতিবিম্ব সূর্যটা, যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা আদ্যা শক্তি। ব্রহ্মজ্ঞান যদি পাও, সেই প্রতিবিম্বকে ধরে আসল সত্যের দিকে চাও। সেই প্রতিবিম্বটাকে ধরে যেতে হবে। সেটাকে যদি তাচ্ছিল্য করে ফেলে দাও তাহলে আসল সূর্যের নাগাল কোনোদিন পাওয়া যাবে না। তাহলে সেই প্রতিবিম্ব ধরে এগোতে হয়। সূর্যেরই ছবিটা হচ্ছে আদ্যা শক্তি। সেই সগুণ ব্রহ্ম যিনি প্রার্থনা শোনেন তাকেই বলো, তিনি ব্রহ্মজ্ঞান দেবেন। তাহলে সেই প্রতিবিম্বকে ধরে যদি তার কাছে সেইভাবে প্রার্থনা করা হয় মা রূপে, তখন তিনি ব্রহ্মজ্ঞান করিয়ে দেন। জ্ঞান আপনি আসে। গতকাল জ্ঞানযোগ যখন আমাদের পড়া হচ্ছিল 4th অধ্যায় গীতার, ঠিক এক্স্যাক্টলি এই কথাই কিন্তু বলা হয়েছিল যে জ্ঞান আপনি আসে যদি চিত্ত শুদ্ধি ঘটে, মনোমল যদি দূর হয়, তখন আপনি জ্ঞান এসে উপস্থিত হয়। কেননা যিনি সগুণ ব্রহ্ম তিনি নির্গুণ ব্রহ্ম, যিনি শক্তি তিনি ব্রহ্ম। পূর্ণ জ্ঞানের পর অভেদ, তার আগে অভেদ জ্ঞান করা যায় না। মা ব্রহ্মজ্ঞানও দেন, কিন্তু শুদ্ধ ভক্ত প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। ভক্ত কিন্তু ব্রহ্মজ্ঞান চায় না। ব্রহ্মবাদী যারা, তারা আবার ভক্ত না, তারা জ্ঞানী। ভক্ত আলাদা জিনিস। ভক্তি সবসময় আমিও তুমিতে বিশ্বাস করে। তাদের বলছেন ব্রহ্মজ্ঞান হলে তো মিলেমিশে একাকার হয়ে যাব, আমার ব্রহ্মজ্ঞানের দরকার নেই। গোপীরা বলছেন শ্রীকৃষ্ণকে ব্রহ্মজ্ঞান দিতে চাইছেন, তিনি চাইছেন না। তাহলে শ্রীকৃষ্ণের লীলা দর্শন বন্ধ হয়ে যাবে তো। শ্রীকৃষ্ণের সেই মধুর লীলা তারা আস্বাদন করতে চান, সেই কারণে বলছেন যে আমরা গোপী ঠিক আছি, আমাদের ব্রহ্মজ্ঞানের দরকার নেই, ভক্তিই ভালো। আর এক পথ জ্ঞান যোগ, বড় কঠিন পথ। ব্রাহ্ম সমাজে তোমরা জ্ঞানী নও, ভক্ত। যারা জ্ঞানী তাদের বিশ্বাস যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, স্বপ্নবৎ। আমি আর তুমি সব স্বপ্নবৎ। সেই জন্য ব্রহ্মজ্ঞানীরা অনেক বেশি দৃঢ় হন। ভক্তের যে নরম ভাব সেটা ব্রহ্মজ্ঞানীদের কিন্তু থাকে না। কিন্তু ভক্তি থেকেই ব্রহ্মজ্ঞান আসে, এটাও সত্যি কথা। যখন ব্রহ্মজ্ঞান হয়, এই কর্ম জ্ঞান, ভক্তি, কর্ম, এই সব কিছু শেষ করে তারপরে ব্রহ্মজ্ঞান আসে। তাদের প্রয়োজন হলে, ইচ্ছে হলে তারা আবার ভক্তরূপে ঈশ্বরের কাছে লীলা দর্শনের জন্য উপস্থিত থাকেন। তাহলে আজকে আমাদের এইটুকুই, যে ব্রহ্ম কি, আদ্যা শক্তি কি, আদ্যা শক্তিকে আমরা ব্রহ্মরূপে জানতে পারি কিনা, ব্রহ্ম আদ্যা শক্তির মধ্যে সম্পর্কটা কি, কিভাবে আমাদের জ্ঞান হতে পারে এবং তার কতটুকু অধিকার, কতটুকু আমরা বলতে পারি, কি বলতে পারি না, এই প্রত্যেকটা জিনিস আজকে কিন্তু আমাদের এই কথামৃতর মধ্যে আলোচনা হয়েছে। সবার কাছে সেই একই রিকোয়েস্ট, আমাদের সোম থেকে শুক্রবার অবধি গীতা আলোচনা হয় এবং অনুশীলন হয় নিজেদের মধ্যে। সেই জন্য সবাইকেই প্রশ্ন বা কথোপকথন চালাতে আমি অনুরোধ করি। সব প্রশ্নের উত্তর যে সাথে সাথে আমার পক্ষে দেওয়া সম্ভব তা নয়, কারণ আমি আচার্য নই এবং আমি শিক্ষকও নই, আমার অত জ্ঞানও নেই। আমি এই করতে করতে যা পাই তাই বলতে পারি, তবে চেষ্টা করব উত্তর দেবার। যদি সেই মুহূর্তে উত্তর না দিতে পারি তাহলে একটু সময় নিয়ে আমি পরবর্তীতে ঠিক উত্তর দেব, কোনো একটা লাইভে আমি সেই উত্তর দিয়ে দেব। শনিবার রবিবার আমাদের শুধু কথামৃত পাঠ হয়, প্রত্যেক দিনই আমাদের এই 8:30টার সময় হয়। সবাইকে বিশেষ বিশেষ অনুরোধ, এটার মধ্যে যদি রেগুলারিটি বজায় রাখো, সবাইকে লাইফে আসতে হবে এমন নয়, পরবর্তীতেও শুনতে পারো, কিন্তু দিনের 1 ঘন্টা সময় যদি নিজের আত্মচেতনার জন্য নিজের সময়টাকে দাও, তাহলে আলটিমেটলি ভীষণ একটা আনন্দ কিন্তু ভেতরে কাজ করতে থাকে, একটা মানসিক শক্তি কাজ করতে থাকে, যেটা মানে সবসময়
পজিটিভ দিকেই যায়, নেগেটিভ কোনো কিছু এখানটাতে নেই। অনেক কিছু উন্নতি আসে, অনেক কিছু ভালো লাগা আসে, যে ভালো লাগাটা মানুষকে এনগ্রসড করে দিতে পারে। তো সেইটার জানার অধিকার, সেটা পাবার অধিকার তো সবারই আছে। সেই জন্য কারোর যদি আমাদের এই কথা বলাটা ভালো লাগে তাও শেয়ার করো, এটা আমার রিকোয়েস্ট। যদি না ভালো লাগে তাও শেয়ার করো, কারণ যে জিনিস তোমার ভালো লাগছে না সেই জিনিস হয়তো অন্য একজনের ভালো লেগেও যেতে পারে। এবং তোমার এই শেয়ার করা জিনিস যদি তার বিন্দুমাত্র ভালো লাগার কারণ হয়, তাহলে আখেরে লাভটা তোমারই হবে। কারণ এই যে আমরা প্রতিদিন সকালবেলা বসি, এটার উদ্দেশ্য কিন্তু আমাদের একসাথে সকলের একটা সুন্দর সময় নিজেদের মধ্যে কাটানো। এটা কোনো ক্লাস নয়, এটা কোনো জ্ঞানের দেবার করে কেউ আমরা বসে নেই, কিন্তু নিজেদের মধ্যে একটা সুন্দর বন্ধুপূর্ণ আলোচনার মাধ্যমে আমরা যাতে কিছু আমাদের কমতি দূর করতে পারি, নতুন কিছু জেনে আমরা নিজেদেরকে আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত করতে পারি, সেই উদ্দেশ্যে, ভালো থাকার উদ্দেশ্যে আমাদের এইটা। সেই জন্য সবাই ভালো থেকো এবং এটাকে শেয়ার করো। আমাদের ইউটিউবে জেনারেলি শনিবার রবিবার আমি ইউটিউব লিঙ্কটা দিয়ে দিই। আমাদের কিছু কিছু করে ঢোকানো হচ্ছে ইউটিউবে। 1 নম্বর অধ্যায় থেকে গীতা ঢোকানো হয়েছে, কথামৃতটাও ধীরে ধীরে ঢোকানো হবে। প্রণাম মন্ত্র দিয়ে আজকে শেষ করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। নিরঞ্জন নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃতম বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমীড্যন ত্বং রামকৃষ্ণ শিরসা নমামঃ। ভালো থেকো, পরের দিনের নোটিশের জন্য অপেক্ষা করো।